তাগুত কারা? তাগুত তো তারা যারা আপনি ইচ্ছা করে ইসলামের পথে চলতে চাইবেন, কিন্তু ওরা জোর করে হামলা দিয়ে মামলা দিয়ে আপনাকে বাম দিকে জোর দিয়ে ওরা সব সময় চালানোর চেষ্টা করবে, ইসলাম বিরোধী কাজ করানোর চেষ্টা করবে। যারাই জমিনের ভিতরে নিজের মন গড়া আইন দিয়ে দেশ চালিয়ে আপনাকে চাপ দিয়ে আল্লাহ বিরোধী কাজ করাবে, ওই আইনটাই তাগুতি আইন। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? আপনি আল্লাহর বিচার করলেন, কোরআনের বিচার করলেন, আপনাকে মামলা দিয়ে সাইজ করা হচ্ছে। যারা কোরআনের বিচার মানতে গিয়ে যারা কারাগারের ভিতরে ঢুকতে হয়, বুঝতে হবে যারা আপনাকে কারাগারে জোরপূর্বক ঢুকিয়ে নিজের মন গড়া আইন মানানোর চেষ্টা করছে, ওরাই হলো তাগুত। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? আর তাগুতদের সাথে সম্পর্ক করে জান্নাতে যাইতে পারবেন না। ফামান ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ওয়া লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। যুগে যুগে যত নবী এবং যত রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, দুইটা দাওয়াতের নিশানা দিয়ে। একটা হলো আনি ইবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? আল্লাহ। দুই নাম্বার ওয়াজতানিবুত তাগুত, তাগুদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। সুবহানাল্লাহ বলেন। আয়াতের তাফসীরটা একটু অন্যদিকে চলে যাচ্ছে। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছি, সব নবীদের দাওয়াতের নিশান ছিল কয়টা? সবাই বলেন কয়টা? এক নাম্বার আনি ইবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত করা মানে হুকুম সবগুলো মেনে নিতে হবে কার? ওয়াজতানিবুত তাগুত, তাগুদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে। এখন তাগুত কে চিনেন আপনারা? তাগুত কে চিনেন না? তাগুত হলো সে যে আল্লাহর আইনটাকে অমান্য করে নিজের মন গড়া আইন দিয়ে দেশ পরিচালনা করে এবং মুসলিমদের ইমানদারদের শক্তভাবে মজবুতভাবে তাকিদ দিয়ে ওদেরকেও শক্তভাবে ওদের মন গড়া আইন দিয়ে দেশ চালাতে চায়, ওরাই হলো তাগুত। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? ফেরাউন কি ছিল? কথা বলেন কি ছিল? নমরুদ কি ছিল? আবু জেহেল কি ছিল? তাগুত ছিল। বাংলাদেশেও আছে নাই? কথা বলেন নাই? আছেন। সৌদি আরবের গাড়ি কোন দিকে চলে? কয় বাম দিকে বলে। সৌদি আরবের গাড়ি কোন দিকে চলে? ডান দিকে। ফিলিস্তিনের গাড়ি কোন দিকে চলে? দুবাইয়ের গাড়ি কোন দিকে চলে? আমার বাংলাদেশের গাড়ি কোন দিকে চলে? বাম দিকে। রাসূল চলতেন কোন দিকে? ডান দিকে। ডানে না বামে? ডানে চলা সুন্নাহ নাকি বামে চলা সুন্নাহ? ডানে চলা সুন্নাহ। কিন্তু আমরা বাংলাদেশেরা চলি কোন দিকে? বাম দিকে। আচ্ছা বাম দিকে। আমার ড্রাইভারকে যদি আমি বলি এই আজ থেকে তুমি ডান দিকে গাড়ি ড্রাইভ করো, ও বনপাড়া থেকে আপনাদের ঈশ্বরদী আসতে ও ডান দিকে ড্রাইভ করা শুরু করছে। 10 কিলোমিটার আসার পরে দিয়ে একজন সার্জেন্ট এসআই ট্রাফিক পুলিশ ওনাকে সিগন্যাল দিয়েছে, কি ব্যাপার তুমি ডান দিকে ড্রাইভ করছো কেন? উনি বলছে হুজুর কইছে এই জন্য। এখন আমারে গেট খুলে নামানোর পরে আমার এই জায়গায় কি ব্যাপার হুজুর, আপনি জানেন না আমার বাংলাদেশের সংবিধানে লেখা আছে আপনাকে বাম দিকে ড্রাইভ করতে হবে, আপনি ডানে চালান কেন? আমি কই আপনার সংবিধান কোন দিন বানাইছে আল্লাহ না ভালো জানে, আমার 1400 বছর আগে রাসূল বলছে ডানে চলতে। কোন দিকে? কথা বলেন কোন দিকে? ডান দিকে চলা সুন্নাহ। কারণ যারা ডান হাতে আমলনামা পাবে তারা খুশি হয়ে যাবে। রাসূল বললেন ডানপন্থী হও, কিয়ামতের ময়দানে খুশি আনন্দতে ভরপুর করে দিবেন তিনি কে? ডান হাতে যারা আমলনামা পাবে তারা খুশি হয়ে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দেখাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আর যারা বাম হাতে আমলনামা পাবে পিছন থেকে তাদেরকে আমলনামা দিবেন তিনি কে? আহা, বামে চলবেন নাকি ডানে চলবেন? কথা বলেন ডানে না বামে? ডানে। তাহলে ডান দিকে যখন ড্রাইভ করেছি আমাকে সিগন্যাল দিয়েছে, কি ব্যাপার আপনি ডান দিকে কেন? আমি বলছি আমি ডান দিকে চলবো মানে আমার রাসূল চলেছে ডান দিকে। সৌদি আরবের গাড়ি ডানে, মুসলিম কান্ট্রিগুলোর গাড়িগুলো ডান দিকে চলে, ওরা ডান দিকে ফজিলত তালাশ করে, আমি কেন বামে চলবো? আমিও চলবো ডানে। উনি বলছেন না হুজুর আপনাকে বাম দিকে চলতে হবে। আমি বললাম না আমি ডানে চলবো, কয় না বামে চলতে হবে। আমি বললাম না আমি ডানে চলবো, আমি ইমানদার, আমি রাসূলের সুন্নাহ অনুযায়ী ডান দিকে চলবো। কয় না ট্যাক্স টুকুন দেন, ফিটনেস দেন, স্মার্ট কার্ড দেন আপনার গাড়ির। আমি গাড়ির কাগজটা বাহির করে মনে করছি যে দেখবে মনে হয়, স্মার্ট কার্ড, ট্যাক্স টুকুন, ফিটনেস সবগুলো দিয়ে দিছি, রোগ ট্রান্সফার সবগুলো দিয়ে দিয়েছি আমি। ধরেন উনি নিয়ে একটা ফর্ম নিয়ে ওখানে সিগনেচার এই সে লিখে টেকে বলছে বেশি না 10,000 টাকার মামলা দিয়েছি। কয় হাজার? 10,000। কথা বলেন কয় হাজার? দোষ কয়টা? সবাই বলেন না দোষ কয়টা? একটা। ডানে না বামে? কোন দিকে চলা দোষ? ডানে না বামে? আমি চলছি কোন দিক দিয়া? ও চলতে চাই কোন দিক দিয়া? রাসূল চলেছেন কোন দিক দিয়া? রাসূলের সাথে আমার মিল আছে তো? আর ওর সাথে মিল কার? কালমাস্ট, নাস্তিক, ইহুদি, যারা ইসলাম বিরোধী। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? কয় হাজার টাকার মামলা দিল? 10,000।
দোষ কয়টা হলো? আমি চলতে চাইলাম কোন দিক দিয়া, কিন্তু ও আমাকে জোর করে চালাতে চাই কোন দিক দিয়া। দেখেন তাগুত কারা? তাগুত তো তারা যারা আপনি ইচ্ছা করে ইসলামের পথে চলতে চাইবেন, কিন্তু ওরা জোর করে হামলা দিয়ে মামলা দিয়ে আপনাকে বাম দিকে জোর দিয়ে ওরা সব সময় চালানোর চেষ্টা করবে, ইসলাম বিরোধী কাজ করানোর চেষ্টা করবে। যারাই জমিনের ভিতরে নিজের মন গড়া আইন দিয়ে দেশ চালিয়ে আপনাকে চাপ দিয়ে আল্লাহ বিরোধী কাজ করাবে, ওই আইনটাই তাগুতি আইন। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? তাগুতের সাথে কোনো আমাদের সম্পর্ক, আরো জোরে বলেন কোনো সম্পর্ক। এখন তাগুতকে আপনি নিজে চিন্তা করে দেখেন, আপনি নিজেও তাগুত হয়ে বসে আছেন, কোনো খবর নাই। আপনি চিন্তা করে দেখেন, ঈশ্বর দিয়ে যদি কেউ চুরি করে, চুরি করতে হলে হাত কাটতে হবে, আইনটা কার? আসারিকু সারিকু। আহা, চুরি করলে হাত কেটে দাও, এটা আল্লাহর আইন। আপনি হাত কেটে দিলেন, কি হয়েছে আবার? আচ্ছা, চুরি করলে হাত কেটে দাও, এটা আল্লাহর আইন, হাত কেটে দিতে হবে। আপনি ঈশ্বরদী বাজারে দুইটা চুরি করছে, দুইজন হাত কেটে দিয়েছেন, পরের দিন আপনার জন্য মামলা হয়েছে। আপনি ওদেরকে বলেন, কিরে ভাই আমারে মামলা দিলি কেন? আমি তো কোরআনের আইন অনুযায়ী আল্লাহ বলেছে চুরি করলে হাত কেটে দাও, হাত কেটে দিয়েছি। কই বেটা বেশি মাতলামি করো, আমার সংবিধানে নাই চুরি করলে হাত কাটা, এই জন্য তোকে মামলা দিয়ে নিয়ে এসেছি। আপনি আল্লাহর বিচার করলেন, কোরআনের বিচার করলেন, আপনাকে মামলা দিয়ে সাইজ করা হচ্ছে। যারা কোরআনের বিচার মানতে গিয়ে যারা কারাগারের ভিতরে ঢুকতে হয়, বুঝতে হবে যারা আপনাকে কারাগারে জোরপূর্বক ঢুকিয়ে নিজের মন গড়া আইন মানানোর চেষ্টা করছে, ওরাই হলো তাগুত। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? আর তাগুতদের সাথে সম্পর্ক করে জান্নাতে যাইতে পারবেন? ফামা ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। কার কথা? আরো জোরে বলেন কার? এগুলো তো রাজনীতি আলোচনা হয়ে যাইতেছে মনে হয় না? হ্যাঁ, আমার আব্দুল সালাম ভাই বলছে, হুজুর একটু সাবধানে কথা কইেন, যেহেতু প্রতিষ্ঠানের প্রোগ্রাম। ফামা ইয়াকফুরু বিত-তাগুত, আগে তাগুতদের তালাক দিয়ে দাও, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে কালেমা পড়ো, একজনের পক্ষে ইসলাম গ্রহণ করো। তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন ফামান ইয়াকফুর বিত-তাগুত, আগে তাগুতদের তালাক দাও, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে কালেমা পড়ে ঈমান আনো। তাগুতদের সাথে সম্পর্ক রেখে যদি 1000 বার হজ করেন, এই হজ কোন আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে? আর জোরে বলেন পারবে? তাহলে আনি ইবাদুল্লাহ, ইবাদত পৃথিবীর কারণে ইবাদত করতে হবে একজনের, তিনি কে? আর জোরে বলেন কে?